অবস্থা? মাছ হচ্ছে এখানে, ভ্যারাইটিস মাছ আছে, ভ্যারাইটিস চিংড়ি আছে। বর্ষির মাছ কি হয়েছে? এটা অল্প হলো নাকি? কাকু, আমার ছোট ভাই সব আসছে, আপনি ভালো আছেন কিনা দেখতে আসছে। মানে ভালো হয়েছে? মানে চা চলে আর যাই থাকো। ভাই বাসায় যান, বাসায় যান, অসুবিধা নেই। ওকে, বাই বাই। বাই বাই। বাজার সদা তেল পানি সব উঠে গেছে রে, আর আশা লাগবে না। এই থাক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা যাচ্ছি সুন্দরবন। অনেকদিন পরে লবণ পানিতে ভাসলাম। আমরা এসছি 18 বেকি নদীতে। এখান থেকে আমরা যে ভাটা হবে সেই ভাটায় নেমে যাব। শুরু হবে আমাদের সুন্দরবন যাত্রা। দুলা ভাই, শালা দুলা ভাই। আর একদিন পরে রোজা, সেই প্রস্তুতি নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। এদিকে একটু দেরিতে আসায় রুবেলকে নিয়ে আমরা বেশ মজাও করছিলাম। রুবেল, আমরা তো পথঘাট চিনি, বাজার সদা কমপ্লিট, তেল টেল তোলা কমপ্লিট, আর তো আপনার দরকার ছিল না। আসছেন কেন? ঝামেলা না? আচ্ছা আচ্ছা, একদম লাগে। এখন আমরা 18 বেগে থেকে রওনা দিলাম, বের হয়ে এসে রূপসায় পড়লাম। হ্যাঁ, আর এই যে ভৈরব দেখা যাচ্ছে, হ্যাঁ, এই ভৈরব আর 18 বাকি সংযোগস্থল থেকে 9 কিলোমিটার হলো রূপচাঁদ নামে একজন লবণ ব্যবসায়ী। হ্যাঁ, তার সুবিধার জন্য ঠিক আছে পশুরের সাথে সংযোগস্থল তৈরি করে, সংযোগ খাল। আচ্ছা, হাতে খনন করে খাল। এটার নামই রূপসা নদী হয়েছে এখন। ওনার নামকরণে রূপচাঁদ শাহ। রূপচাঁদ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রূপসা নাম। তাই তো বলি যে রূপসা নামের তো আসলে নদী নাই। হাতে খনন করা খালটা একসময় পানির ফ্লো। হ্যাঁ, এবারের সফরটি কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। একদিকে রমজান মাস শুরু হচ্ছে, অন্যদিকে সুন্দরবনে নতুন করে দস্যুতা শুরু হয়েছে। বেশিরভাগ মানে এই দস্যুদের নিয়ে কাজ করতে এসে এই মোটামুটি এই জায়গা থেকে রওনা দেয়া আমার এই টাইমে। হ্যাঁ, এই টাইম না, কখনো রাত 12টার আগে না। আমরা তো ছিলাম চোর। হ্যাঁ, গভীর রাতে ওদের সাথে টাইমিং করে রওনা দিতাম। হ্যাঁ, যাতে রাতের বেলা যেটা ছিল সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা মানে হ্যাঁ, এদের হচ্ছে সন্ধ্যার পরে বেরোয়া নিষেধ, আমরা জানতাম। এবং রাতটা ছিল হচ্ছে চোর ডাকাতের সুন্দরবন, তো আমরা ওই রাতটাই ব্যবহার করতাম চলাফেরায়। না, কাউকে না জানাই, আমি তো একেবারে চোরের মতো যেতাম। ভাটার স্রোতে নামছি আমরা। অমাবস্যার গণ, পানিতে বেশ স্রোত। চলতে চলতে আমরা মংলা পৌঁছে গেলাম। তারপর গভীর রাতে সেখান থেকে রওনা দিলাম। এই আজকে আমাদের খাবার কি দিয়ে? আজকে বেশি কিছু নেই, খালি কই মাছ আছে। খাইলে খান না, এই দিয়ে খাবো। মানে মাছটা কাটতে পারেননি বলে খাওয়া হলো না নাকি? মাছ কাটিছে তো ভাই, তেল জড়ায় গেছে। আর একটু বাসি করে ফেলে দেই না, কিরম লাগে? টাটকা বেশি হয়ে গেছে। টাটকা খাবেন না? ওটা কি রে? ওটা কি? রান্না না করলে ওই সন্ধ্যায় খাবার বন্টনের দায়িত্ব নিলেন বেলায়েত সর্দার। চামচ দেখলে তিনি আর দাঁড়াতে পারেন না, চামচের বাড়ি শুরু হয়ে যায়। অদ্রা আসছি আমরা, এনামুল হারবাড়িয়া ক্রস করছি মাত্র। বাতাস কি দক্ষিণা না উত্তরা? উত্তরা বাতাস লাগতেছে না, ঠান্ডা লাগতেছে বাতাস, বেশ ঠান্ডা লাগতেছে। একের পর এক সমুদ্রগামী জাহাজ অতিক্রম করছি। পশুর নদী ধরে আমরা এগিয়ে চলছি দক্ষিণের দিকে। অমাবস্যার গণ আর কি, প্রচুর চাপ পানির। অমাবস্যার গণের ভাটার তীব্র স্রোতে আমরা সরসর করে এগিয়ে যাচ্ছি। একে একে ঘুমিয়ে পড়ছেন আমাদের সহযাত্রীরা, আমিও ঘুমিয়ে পড়লাম। আমরা সারা রাত ধরে আসছি এই আলোর কোলে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমরা দুবলাচরে পৌঁছে গেছি। পশুর নদীর যেই জায়গাটিতে আলোর কোলের খাল শুরু, সেখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ ভাটা শেষ হয়েছে। এই খালের মুখটি বেশ চর পড়া, ফলে এখনই ঢুকতে পারছি না। এগুলো হচ্ছে জেলেদের নৌকা, এটা যে জাল বায়
আর সামনে ট্রলারটা ওদেরকে টেনে নিয়ে যায়। এই জায়গাটা ওই যে মুখে চর, এখন মনে হয় ড্রেজার লাগাইছে। আমরা এখন ঢুকতে পারবো না, এরাও মনে হয় নোংর করে থাকবে বাইরে, জোয়ার আসলে পানি ভরলে তারপরে ঢুকবে। গত বছরের নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে দুবলার চরের শুটকির মৌসুম। সাময়িক শুটকি পল্লীটি গড়ে উঠেছে পুরো এই এলাকা জুড়ে। 20-30 হাজার মানুষ এখানে বসবাস করেন। তারা মাছ ধরেন, তারপর মাছ সাগর থেকে নিয়ে এসে শুটকির কারবার করেন। সুন্দরবনের শেষ প্রান্তের এই সাময়িক জনপদটি এক কথায় অসাধারণ। এই চরটার নাম হচ্ছে মানে মরণ চর। হ্যাঁ, এই যে এখানে যে এটা অনেক দূর পর্যন্ত ছিল, এটা ভেঙে গেছে। এই জায়গাটায় যেটা ছিল সেটা হচ্ছে যে মরণ চর। কি জন্য নাম? এটার নাম হচ্ছে 88 সালে যে সাইক্লোন হয়েছিল, সাইক্লোনের সময় অসংখ্য মানুষ মারা গেছিল, সাগর থেকে ভেসে ভেসে আসছিল এই জায়গায়। তো শত শত লাশ, যে লাশগুলোকে আসলে আর দাফন টাফন আর ছিল না। তো যারা এখানে সার্ভাইভ করে গেছিল, বন বিভাগ সহ, তারা এখানে জাস্ট বালি খুঁড়ছে আর পুঁতে ফেলছে, কবর দিছে। এই জন্য এই চরের নাম হচ্ছে মরণ চর। মরণ চরের পাশেই কানার মাথা, তারপর আলোর কোল, এরপর খেজুরতলা, তারপরে আরেকটি সাময়িক শুটকি পল্লী রয়েছে, সেটির নাম জামতলা। এরপর মেহের আলী, মাছের কেল্লা এবং অফিস কেল্লা। এরা তো মনে হচ্ছে আমাদের সাথে সংঘর্ষ করবে। পেছনে এরা হচ্ছে এরা টানে এবং মাছ রাখে, আর পিছনের এরা মানে জাল ধরে আর কি। জেলেদের চলাফেরা দেখছি আর মনে হচ্ছে কখন নামবো। এদিকে আমাদের সহযাত্রীরা উঠেছেন, সর্দারও উঠে পড়েছেন, সবাই মিলে আমরা রওনা হলাম। ঘুমায় আলোর কোলের পথ ধরে আমরা সোজা চলে যাচ্ছি দুবলার চরের সাময়িক শুটকি পল্লীতে। আমরা সবাই মিলে একসাথে রওনা দিয়েছি। আমরা সকালের খানিকটা সময় এখানেই কাটাবো। রাতের ভাটায় জেলেরা জাল টেনেছেন, মাছ তুলেছেন, মাছ ধরেছেন, সেগুলো নিয়ে তারা ফিরছেন দুবলার চরে। রাতের মাছ ভোরবেলায় নামিয়ে দিয়ে তারা চলে যাবেন আবার মাছ ধরতে, আর সেই মাছগুলো যাবে শুটকির সাবারে। কি অবস্থা? মাছ হচ্ছে? হ্যাঁ, গাড়ির উপরে সুকুমার দা। ও দাদা, ভালো আছেন? অমাবস্যার গণের জোয়ারের চাপ চলছে। সাধারণ সময়ের চেয়ে এই সময় অনেক বেশি পানি ওঠে। মাছ কিরম হচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, এবারে হ্যাঁ একটু খুশি। হ্যাঁ, ভালো সবাই? জালে মাছ পড়লে এই অঞ্চলের মানুষের আসলে আনন্দের কোনো সীমা থাকে না। স্বাভাবিকভাবেই তারা সকলেই তাকিয়ে থাকেন মাছের দিকে। এখন মাছ পড়ছে। গরম ধরছে, মাছ হচ্ছে নাকি? হ্যাঁ, ভালো আছো তোমরা? আছি রে, আছি। দেখ, মাছ হলে কেউ বলে না, আমার ভাই, মাছ হলে কেউ বলে না যে মাছ হচ্ছে না। আর যখন মাছ হয় না, দাদা মাছ নেই। মাছ আছে, খাওয়ার মাছ ভাই। এবারে কিন্তু লাউটাও পেলাম না চরের, বিলেত ভাই। এবারে কিন্তু চরের লাউটাও পেলাম না। এই ইয়াসিন ভাই আছে? কি অবস্থা? ভালো? ওরে ভাই, আসামি পাইছি। মাছ হচ্ছে? বড় মাছ, সাদা মাছ নাই। যাই, আমরা নামলাম কেবল একটু ঘুরে আসি। হ্যাঁ, ঘুরে আসি। লাউ তো আমার ভাগে তো আছে একটা, না একটা লাউ তো আমার ভাগে থাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসতেছি, চলেন। এরা মাছ নামাই দিয়ে চলে যাচ্ছে। আমরা চলে আসছি। আজকে পানি অনেকখানি উঠবে। বাহ 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 বাহ। তাহলে মাছ এগোনো হচ্ছে টুকটাক। ওকে, গুড। আছি ভালো, আপনি ভালো?
বেলাত ভাই, সর্দার কই? হাঁসগুলো কেমন একটু খাওয়ার মতো সাইজ হয়েছে মনে হচ্ছে। এখানে ভ্যারাইটিস মাছ আছে, ওই যে ছুরি আছে, তারপরে চিংড়ি আছে, ভ্যারাইটিস চিংড়ি আছে, তারপরে কলা পাতা বাঁশ পাতা আছে। যখন মাছ ওঠে না তখন এতে তাকানোর টাইম নেই কোনো দিকে তাদের। এইটা হচ্ছে করাতি। করাতি, এটা হচ্ছে লাল ভোলা, লাল পোয়া বলে। লাল পোয়া, এইটাও করাতি, এটা লাল পোয়া। এখানে ছুরি আছে না কয়েক রকমের। এইটা হচ্ছে স্টিংলে আর কি, শাপলা পাতা। চিংড়ি কম দেখতেছি মনে হয়। এই যে টাইগার, টাইগার, টাইগার। এটা কালো পোয়া। যাক চলেন চলেন। ওটা কিটা, ওটা কিটা? বর্ষির মাছ কি হয়েছে? এই যে পার্শে মাছ। না ওই মাছখানের বড়টা, পার্শে মাছ। গোলা কই? হাতে নেন তো একটু। এই যে এইটা হচ্ছে পার্শে। পার্শে, পার্শে, হ্যাঁ। ওটা পাই গেছে ভাই। ভালো আছেন? কোনটা এইটা? মাছ হচ্ছে। ওই অল্প অল্প আছে তো। এটা অল্প হলো নাকি? ঝুড়ি ভর্তি মাছ বলে। হ্যাঁ, ঝুড়ি ভর্তি মাছ বলে, অল্প অল্প হচ্ছে দাদা। ও আচ্ছা, সবকটা এনে চলেন চলেন। এই গাছগুলো কত বড় হয়ে গেছে। বলেন, আমরা যখন শুরুর দিকে আসতাম এগুলো ছিল ছোট ছোট গাছ। হ্যাঁ, এনে কারা? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো? এইখানে হচ্ছে এই অঞ্চলের। বাহ বাহ বাহ। এটা কাদের মাছ কাকা? সুকুমার দাড্ডা। এটা হচ্ছে চাপলে খয়রা। এটা কি চাপিলা খয়রা? হ্যাঁ, এটা হচ্ছে কটকটি। হ্যাঁ, এটা হচ্ছে কটকটি। দাঁতিনা মাছের মতো। হ্যাঁ, কটকটি। এটা ভালো স্বাদ, খারাপ তাই? না। মানে শুটকি স্বাদ নাকি কাঁচাই স্বাদ। কাঁচা স্বাদ? ইলিশ জাটকা। দুই একটা পরে তো ছোট। ইলিশও পড়তেছে দেখি। হ্যাঁ, এটা কি ভাই এটা? এই চোখ বড় বড়, এটা কি? এই তো সখ্যা বলে, করাতি বলে। হ্যাঁ হ্যাঁ, চোখা চোখা। করাতি। কোটা মাছ না পোয়া মাছ? পোয়া মাছ, লাল পোয়া। লাল পোয়া। ছোট বড়। এই কাঁকড়ারে বলে হচ্ছে হরিঙ্গে কাঁকড়া। কি কাঁকড়া? হরিঙ্গে কাঁকড়া, হরিঙ্গের মতো। হরিণের মতো। আচ্ছা, এখানে লোকজন ভালো হয়েছে কিনা একটু দেখে আসি, চলেন তো ভাই। কাকু আসসালামু আলাইকুম। কয়েকটা ও সালাম। কাকু আসসালামু আলাইকুম। কাকু আসসালাম। কাকু, আমার ছোট ভাই সব আসছে, আপনি ভালো আছেন কিনা দেখতে আসছে। ভালো দিদান, ভালো না খারাপ। মানে ভালো হয়েছেন? কাকু কি অবস্থা? এই মুকুল ভাই, কাকু ভালো হয়েছে? একটু ভালো হয়েছে। এত ভালো লোকে সরে ভালো। না না, মানুষ তো বিশ্বাস করে না সে। আচ্ছা, কি মারিছো? কাকু ভালো আছেন? আপনি আমাদের খোঁজ খবর নিলেন না সকালবেলা থেকে। মাছ কিরম হচ্ছে? মাছ তো আমরা ভালো না ভাই, কম। এই যে মানে জাতের মাছ নাই না? না, একবার সব রূপচান্দা হওয়া লাগতো, তাহলে খুশি হতো লোকজন। হ্যাঁ, কিছু থাকতো। হয়নি ভাই। হ্যাঁ, রূপচন্দ এবছর হয়নি। এবছর হয়নি। হ্যাঁ, শুরুর দিকে। ওই যে আমার পার্টনার, এই গল্প আছে, গল্প আছে। এখন অবশ্য গল্প করার সময় নেই। মাছ এসছে, এই মাছ নেড়ে দেওয়া পর্যন্ত ব্যস্ততার শেষ নেই। হ্যাঁ, লইটটা হচ্ছে মুখে মুখে বান্ধন না? হ্যাঁ, মুখের সাথে মুখ লাগায় ঝুলাই দেয়। ও ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। লইট্টা মাছ তো কিছু হচ্ছে শেষের দিকে দেখি। তাই না? সবার দেখা দেয়নি। না, কিছু লইট্টা দেখতেছি আর কি। কিছু লইটে আর কিছু ছবি দেখা দিচ্ছে। হুম। তাইলে বাইসে যাক ভাই। না, সেটাই সেটাই। এমনি তো মরে গেছে। এই এই- এই এই মৌসুমে তো একেবারে কাটা সর্বনাশ হয়ে গেছে। একদম ফ্রেশ টাটকা মাছ। পয়সা মাছ। ফাঁসা মাছের তো সাইজ হয়েছে সুন্দর। হ্যাঁ, তো ঘেরের ফাঁসা বেশি ভালো লাগে। এই যে তুল বাইলি। মুনি বেশি না কি বেশি? বাইলি। হুম। দুধ বাইলে ওটা কি রিটা? ফিটারের তো নাকি মন খারাপ, ডলার মলার কম নষ্ট হচ্ছে। হ্যাঁ, এই ডাক্তারের মন খারাপ তাই রোগী না থাকলে। রোগী না থাকলে ডাক্তারের মন খারাপ। না কমুক, নাইলে বাইসে যাক। ওরে বাবা, বড় মাথা কি কাকড়া না রে? কোনটা? ওই বড় মাথা। কি জালে দেখছ না? এটা বাঁধা জাল। হ্যাঁ? বাঁধা জাল। এটা কি বাধা জাল? কাঠি জাল। মানে বেন্দি জাল? হ্যাঁ, তো বেন্দি বললেই হয়। বেন্দি বলতেই চায় না মোটে।
হ্যাঁ, বেন্দি বলা যাবে না। বেন্দি জাল আসলে নিষিদ্ধ একটি জাল এবং এটি আইনতই নিষিদ্ধ, অথচ সাগর নদী যেখানেই যাই এই জাল ছাড়া আর কোনো জাল নেই। এই জালের কোনো বিকল্পও দেওয়া হয়নি। দাদা, এই লাউ হয়েছে আমার। আপনার তো সবজির ক্ষেত তো রাখেনি আমার ভাই। দাদা কেমন আছেন? শরীর কেমন? শরীর ভালো? এবার মাছ টাছ হচ্ছে মনে হয়, একটু মুখ একটু হাসি দেখতেছি। সব শেষ? এই বছর তো মাছ এমনি হলো না। ও কি? ওয়ালাইকুম আসসালাম। আমার লোক, হ্যাঁ আমি ভালো আছি। ভালো, সুন্দর 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 সুন্দর, খুব খুব সুন্দর মাছ। তো এটা কি মাছ? ও হ্যাঁ, সরপুটি, সরপুটি, সাগরের পুঁটি মাছ। মানে ঝুড়ি ভর্তি মাছ আসলে সবার মনে খুব আনন্দ নাকি? মনটা ভালো থাকে। সুন্দর সুন্দর, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই হচ্ছে সবজির ক্ষেত। সর্দার একবার নামলে মাথা মাথা খালি করে ফেলে। এই হচ্ছে সর্দারের ঘর। মুকুল ভাই, আপনি কি ট্রলারে আসছেন না হেঁটে আসছেন? হেঁটে আসছেন। এই ঘরে থাকেন শহীদুল কাকু এবং দীপঙ্কর কাকু। আমরা যখন আসি তখন সকাল হয়ে দুপুর হচ্ছে কিন্তু তখনও ঘুম ভাঙেনি দীপঙ্কর কাকার। তাহলে লোকটা রাত্রে ঘুমায়নি, তার এভাবে তুললেন? দেয় না ঠিক মতো কাকু? মিথ্যা কথা এই বলতেছে, মিথ্যা কথা আপনাকে খেতে দেয়? কি লোক রাখছেন আপনি, এটা খাইতে দেয় না লোকজন? এই জন্যই তো সবাই বলে কাকু ভালো লোক। কাকু ভালো লোক। হ্যাঁ কাকু, দীপঙ্কর কাকু যে অভিযোগটি দিলেন সেটি মনে হয় সত্য, কারণ এই ঘরের এক পাশে রয়েছে শহীদুল কাকুর রান্নাঘর। গিয়ে দেখি সেখানে তালা মারা। ও ভাই, ঘটনা তো সত্য। ও ভাই, খাবার দেয় না, রান্নাঘরে তালা, ধরা খেয়ে গেছে। রে ভাই, চাবি খুঁজে পাচ্ছে না এখন, টেনশনে। রান্নাঘরে তালা, এই কোনোদিন কথা? কাকু, আপনার আমি কতবার চেষ্টা করলাম লোকজন বুঝাই যে কাকু ভালো হয়ে গেছে। না ঠিক আছে। কাকু ছেলেবেলে কই? মাছ করতে গেছে। আচ্ছা আচ্ছা, আসুক আসুক আসুক, একটু আগুন জ্বালান তাহলে একটু চা খাই। পানি গরম আছে? কলার মধ্যে পানি? সুন্দর। তাহলে একটু লাল চা খাওয়ান হালকা করে। দুধ চা আছে? খাওয়ান। রমজান মাসের আগের দিন আমরা দুবলাচরে পৌঁছেছিলাম। রোজা শুরু হয়ে যাবে একদিন পর, কাজেই দিনের বেলা চা খাওয়ার সুযোগ সেদিনই শেষ। আমরা অপেক্ষায় রইলাম। দুবলাচরে সুন্দরবনে চা চলে আর যাই থাকো, তাই না? চলবে, চা চলবে। পান না থাকলে মানুষ তো পাগল হয়ে যায়। আমি আজকে যা দেখলাম মুকুল ভাই, রান্নাঘরে তালা। আমার কাকু, হ্যাঁ ও আপনিও, সেও তার সাথে রান্নাঘরে তালা। ও এই হচ্ছে না রান্নাঘরে তালা? হ্যাঁ, রান্নাঘরে তালা। আমার কাকু না খেয়ে থাকে নাকি? আধা বেলা খেতে দেয় না? যাক, চা খায় 3 বেলা। সে তো বটেই, রাত্রিটা বোনাস। তাই বলে আমরা বলবো না? লাল চা হচ্ছে না দুধ চা কাকু? আমরা বেশ কয়েকদিন থাকবো দুবলাচরে। আগেও বলেছি, রোজার আগের দিন পৌঁছেছি আমরা এবং চাঁদ দেখা থেকে শুরু করে রমজান মাসের বেশ কয়েকটা দিন আমরা দুবলাচরে থাকবো। এখানকার জীবনযাপন এবং মাছ ধরা, মাছ শুকানো সহ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো লম্বা সময় ধরে।
আশা করি দেখবেন, আশা করি ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই, কাল আবারও দেখা হচ্ছে।